দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে হবে কিনা? দোকানে খেয়ে যদি টাকা মেরে দেন সেই টাকা আর ফেরত দিতে হবে না যদি দোকানদার আপনার বাবা হন। বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না। প্রশ্নটা যেহেতু এমন স্টাইলে করেছেন যে দোকানদারের খেয়ে মেরে দিলে আর টাকা দিতে হবে কিনা, আবদারটা মামুর বাড়ির টাইপের হয়ে গেল। এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি ক্ষুধার্ত ছেলে হন তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন। আবার যদি তাগড়া বড় বালেক ছেলে হয়ে যান তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে, মেরে খেতে পারবেন না। আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম কোরআন হাদিসের আলোকে। ভাইরা আমার, আমল অনেক বেশি করার দরকার নেই, অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে, অনেক বেশি নফল আমল না করলেও চলবে, মানুষের হক মারবেন না কোনোদিন। জান্নাত একেবারে পথ সুগম দেখতে পাবেন। অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন, ছোটবেলায়, ছেলেবেলায়, যৌবনকালে, পাগলামির বয়সে করে ফেলেছেন, অভাবের দায়ে হোক, স্বভাবের কারণে হোক, আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন, সেন্স যখন আসবে, চেতনা যখন জাগ্রত হবে, সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন। যদি স্বীকার করতে লজ্জা লাগে স্বীকার করার দরকার নেই, দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন, যেভাবে হোক রেখে দেন, অথবা যে কোনো ভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন, বাস দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে। বহুত হজ করছেন, উমরা করছেন, ওয়াজ শুনছেন, তাসবিহ তেলাওয়াত করছেন, মোছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন, সামনে এসে দাঁড়াবে এই দোকানদার। ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে দাও নাই, এলাকার রাজনৈতিক নেতা ছিলা, খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ, দেওয়ার নামগন্ধ ছিল না। নেতাকে তখন কিয়ামতের ময়দানে ঠিকই দাঁড় করানো হবে। এই নেতা বুড়া বয়সে হাজী সাহেব হয়ে গেছে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে, হজ উমরা ইতিকাফ বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে, দাঁড়ি শুভ্র সাদা হয়ে গেছে, কানতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে, 2 পয়সার কোনো লাভ নাই। সমস্ত উলামা ইকরাম একমত, বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। যদি আল্লাহ তাআলা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন, তখন আল্লাহ তাআলা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন, এক্সেপশনাল কেস, কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে। এই জন্য ভাইরা, কোনদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন, বাকি খেয়ে আর যাবেন না। মনে রাখবেন, দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন, আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ভাইরা, মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।